বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা আরাফের ১৭ নম্বর রুকু পড়ছি। ১৭ নম্বর রুকু ১৪২ নম্বর আয়াত থেকে ১৪৭ নম্বর আয়াত পর্যন্ত। এই রুকুর আলোচ্য বিষয় হলো হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা, তাদের যে কথাবার্তা হয়েছিল তুর পাহাড়ে গিয়ে সেটা। আর হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাতের লিখিত ফলক দান করা। হযরত মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ তাওরাতের লিখিত ফলক দিয়েছিলেন এবং আরেকটা বিষয় হলো যে অহংকারী, আত্মম্ভরী লোকরা হেদায়েত থেকে বঞ্চিত থাকে। এই বিষয়টাও এর উপরে এসেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রাহিম। وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين وواعدنا موسى 30 ليلة আমি মূসাকে ৩০ রাতের ওয়াদা করেছিলাম এবং আরো ১০ দ্বারা তা পূর্ণ করেছিলাম। ৩০ রাতের ওয়াদা করেছিলাম এবং আরো ১০ দ্বারা সেটা পূর্ণ করেছিলাম। মানে আমি মূসাকে ওয়াদা করেছিলাম আ লিমুনাজাতিনা, মানে আমাদের হলো আমরা কথা বলবো। ওই যে তুর পাহাড়ে আমি তোমাকে ডাকবো, কথা বলবো। আ ৩০ রাত অতিবাহিত হওয়ার পরে, এরপরে আমি সেটাকে আরো ১০ দিয়ে পূর্ণ করছি। মানে ৪০ দিন। ৪০ দিন পরে এরপরে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কথা হয়েছে। তো এখানে আল্লামা জামাখশরী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে তিনি বলেন যে বর্ণিত আছে যে মূসা আলাইহিস সালাম বনী ইসরাইল বনী ইসরাইলকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন তারা মিশরে ছিলেন যে যদি আল্লাহ তাদের শত্রুকে ধ্বংস করে দেন, তিনি তাদের জন্য একটা কিতাব নিয়ে আসবেন আল্লাহর পক্ষ থেকে। তিনি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কিতাব নিয়ে আসবেন এবং সেখানে তাদের করণীয় এবং বর্জনীয় এই সবকিছু সেখানে বর্ণিত হবে। এরকম একটা কিতাব আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবেন, এরকম ওয়াদা আ তিনি করছিলেন বনী ইসরাইলকে। মানে বনী ইসরাইলকে এরকম প্রতিশ্রুতি আ করছিলেন আরকি। এরপরে যখন ফেরাউন যখন ধ্বংস হয়ে গেল, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কিতাব চাইলেন। মানে ফেরাউন ধ্বংস হয়ে যাওয়ার পরে যেহেতু আগে থেকে এরকম কথা ছিল, মূসা আল্লাহর কাছে তিনি কিতাব চাইলেন। এরপরে আল্লাহ তাকে ৩০ দিন তাকে রোজা রাখার নির্দেশ দিলেন। ৩০ দিন রোজা রাখার নির্দেশ দিলেন, সেটা ছিল জিলকদ মাস। জিলকদ মাসে ৩০ দিন আল্লাহ তাকে রোজা রাখার নির্দেশ দিলেন। ৩০ দিন যখন পূর্ণ হলো, তখন মানে তার আ মুখের ঘ্রাণ পরিবর্তন হয়ে গেছে রোজাদারদের যেরকম হয়। তখন তিনি মেসওয়াক করলেন। তখন আল্লাহ বললেন যে, "তুমি কি জানো না যে আমি হলো মানে রোজাদারদের এই মুখের এটা কোনো অপছন্দনীয় কিছু না।" তো এরপরে আবার ৪০ দিন, আরো ১০ দিন বৃদ্ধি করে দেওয়া হয়। তো এটা হলো একটা বর্ণনা। এটা আ কোনো নিশ্চিত কিছু না। তবে আমরা আয়াত থেকে এইটুক বুঝতে পারি যে আপনার মানে ১ম ৩০ দিনের ওয়াদা করা হয়েছিল। কোন কারণে সেটা আরো ১০ দিন বৃদ্ধি করা হয়। অথবা আল্লাহর পক্ষ থেকে আরো ১০ দিন বৃদ্ধি করা হয়। তার মানে ৩০ দিন তিনি রোজা রেখেছেন। এরপর আরো ১০ দিন বৃদ্ধি মানে হয়েছে। এটা আমরা বুঝতে পারি কোন কারণে। সেটা আসলে আমরা আরকি জানি না। কি কারণে ৩০ দিন বৃদ্ধি হয়েছে সেটা আমরা নিশ্চিতভাবে জানি না। আচ্ছা, এরপরে এই যে ১০ দিন, জিলহজের ১০ দিন বৃদ্ধি করা হয়। তার মানে আপনার জিলকদ পুরা এবং জিলহজের ১০ দিন। এরপরে আপনার আ এই যে এই এটা আল্লাহ পূর্ণ করলেন আরকি ৩০ দিনের মাধ্যমে। وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي এবং
মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বললেন, "উখলুফনি ফি কওমি" আমার প্রতিনিধি হও, আমার জাতির মধ্যে আমার প্রতিনিধি হও। ও আসলিহ এবং মানে আমি ফিরে আসার আগ পর্যন্ত আমি তো চলে যাচ্ছি। আমি ফিরে আসার আগ পর্যন্ত তুমি আমার প্রতিনিধি হয়ে তুমি এখানে শাসনভার তুমি সামলাও। ও আসলিহ ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন এবং তাদেরকে মানে তাদের সংশোধন করো। মানে হলো তাদের দেখভাল করো। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন এবং তুমি অনুসরণ করো না ফাসাদকারীদের পথ। যারা দুনিয়াতে গুনাহের মাধ্যমে ফাসাদ সৃষ্টি করে, তাদের পথ যেন তুমি অনুসরণ না করো। এটা তিনি তার ভাই হারুনকে বললেন। এরপরে ১৪৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু قال رب أرني أنظر إليك قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا فلما أفاق قال سبحانك تبت إليك وأنا أول المؤمنين ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু যখন মূসা আলাইহিস সালাম এলেন লিমিকাতিনা নির্ধারিত সময়ে এবং আ তার রব তার সাথে কথা বললেন। মানে মূসা আলাইহিস সালামের রব মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। মানে কে? আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন। যেই সময়ে তাকে ওয়াদা করা হয়েছিল, মানে যেই সময়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই সময়ে তিনি সেখানে পৌঁছলেন এবং তার রব তার সাথে কথা বললেন সরাসরি। তার রব সরাসরি তার সাথে কথা বললেন। قال رب أرني أنظر إليك যখন তিনি তার সাথে কথা বললেন তার মনে আকাঙ্খা তৈরি হলো যে আমি আল্লাহকে দেখতে চাই। তিনি বললেন যে আরিনি রাব্বি আরিনি আনদুর ইলাইক। তিনি বললেন যে হে আমার রব আমাকে দেখা দিন, আমি আপনাকে দেখব। রব্বি আরিনি আনদুর ইলাইক। আরিনি মানে আমাকে দেখা দেন, আমাকে দেখান। আনদুর ইলাইক আমি আপনার দিকে একটু দেখি। আনদুর ইলাইক আমি এক নজর আপনাকে দেখি। এটা মানে অ্যা আমি আপনার পবিত্র সত্তা একটু দেখি। এটা তিনি বললেন। মানে যখন তিনি কথা বলার সুযোগ পেলেন এবং কথা বলতে মানে কথা বললেন, তখন তার মানে এই আকাঙ্খা তার মনে আসলো যে আমি একটু আল্লাহকে দেখি। قال لن تراني قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني তখন আল্লাহ বললেন যে তুমি তো আমাকে দেখতে দুনিয়াতে আমাকে দেখা সম্ভব না। লান তারানি মানে কোনোভাবেই তোমার পক্ষে আমাকে দেখা সম্ভব না। আ এটা এ এটা হলো মানে এই যে এই মানুষ্য রূপে আরকি মানুষের ইয়াতে পক্ষে এটা সম্ভব না যে আমাকে দেখবে। এই সক্ষমতা তার এই যে মানুষ রূপ যে দুনিয়ার যে মাটির মানুষ তার এই সক্ষমতা নাই। ওয়ালাকিন উনদুর ইলাল জাবাল আমি মানে আমি হলো তোমার চেয়ে যে শক্তিশালী মানে মানুষের চেয়ে শক্তিশালী কি? পাহাড়। পাহাড় বিশাল আপনার হলো শক্ত এবং শক্তিশালী মানুষের চেয়ে অনেক বেশি। যেমন কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলছেন না যে, "তুমি হইলো এত অহংকার করো না। কারণ তুমি লম্বায় পাহাড়ের মতো হতে পারবা না।" মানে পাহাড় যেভাবে বিশাল একটা বপু তার বিশাল বিপুল শক্তি এবং ইয়ার প্রতীক। তো মানুষের চেয়ে পাহাড় অনেক বেশি শক্তিশালী। তো তোমার চেয়ে যে বেশি শক্তিশালী তার দিকে তাকাও। যদি পাহাড় আ তার জায়গায় স্থির থাকে, আমি আ তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ে আমি হলো আমার কি যেন আমার জ্যোতির কিয়দাংশ আমি সেখানে আ ফেলবো। যদি সেটা স্থির থাকে, যদি সেটা কোনো পরিবর্তন না হয়, তাইলে তুমি আমাকে দেখবে। মানে তখন প্রমাণিত হবে যে তুমি আমাকে দেখতে পারো। আর
এছাড়া বুঝে নিবা যে তোমার আমাকে দেখার মানে ক্ষমতা নাই। এই দুনিয়ায় এই ক্ষমতা আসলে কারো নাই। فَلَمَّا تَجَلَّى رَبُّهُ لِلْجَبَلِ جَعَلَهُ دَكًّا وَخَرَّ مُوسَى صَعِقًا। এরপরে যখন আল্লাহর নূর যখন প্রকাশিত হলো, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, পাহাড়ের উপর যখন আল্লাহর নূর প্রকাশিত হলো, তখন মানে এটা বর্ণিত আছে যে শুধু এই যে কনিষ্ঠ আঙ্গুলের মানে অল্প কিছু এটা এই নূর প্রকাশ করা হইছে পাহাড়ে ফেলা হইছে। আ তখন পাহাড় হলো একদম আ কি যেন বলে? সেটা একদম ছাই হয়ে গেল আরকি। এবং ওয়াখাররা মূসা সাইকা এবং মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়লেন। মানে তিনি যে দৃশ্য দেখছেন, সে দৃশ্য দেখে তার পক্ষে আর স্থির থাকা সম্ভব হয় নাই। আ তিনি বেহুশ হয়ে গেলেন আরকি। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পাহাড়ের মধ্যে আল্লাহ শুধু অল্প কিছু মানে হলো জ্যোতি, তার অল্প কিছু জ্যোতি তিনি প্রকাশ করছেন। তো এর মাধ্যমেই আসলে পাহাড়ও আপনার চূর্ণ হয়ে গেছে এবং মানে সেটা ছাই হয়ে গেছে এবং মুসা আলাইহিস সালামও বেহুশ হয়ে পড়লেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন। এরপরে যখন আবার তার হলো হুঁশ আসলো, তখন তিনি বললেন, সুবহানাক, মানে আপনার পবিত্র মহান, আপনি আপনার পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাক মানে হলো আপনার পবিত্রতা ঘোষণা করছি। স্তুবতু ইলাইক, আমি আপনার দিকে তওবা করলাম। আমি আপনার কাছে আমি আমি যে ভুল করছিলাম আপনাকে দেখতে চাওয়াটা আমার উচিত হয় নাই, অনুচিত কাজ হয়েছে। এটা আমার পক্ষে সম্ভব না সেটা আমি মানে তিনি বুঝতে পারলেন আরকি এবং তিনি বললেন, তুবতু ইলাইক, আমি হলো মানে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি তওবা করছি যে আমি হলো আ এবং এটা আমি বুঝতে পারছি যে দুনিয়াতে কারো আপনার পক্ষে দেখা সম্ভব না এবং আমি এই চাওয়া থেকে আমি তওবা করছি। ওয়া আনা আউয়ালুল মুমিনিন, এবং আমি আপনার বড়ত্ব এবং মহত্বের উপর ঈমান আনছি। ১ম ঈমান আনয়নকারী আমি। মানে আমি মুমিনদের মধ্যে ১ম মানে ১ম সারির। ১ম সারির আমি আ ঈমান আনছি। যেহেতু তিনি সরাসরি দেখছেন। সরাসরি তিনি দেখছেন। আনা আউয়ালুল মুমিনিন, আমি মুমিনদের মধ্যে ১ম। মানে আপনার যে বড়ত্ব এবং মহত্ব এটা এটার উপর আমি পরিপূর্ণভাবে ঈমান আনলাম। এটাই তিনি বললেন। তখন আল্লাহ তাআলা বললেন, قال يا موسى إن اصطفيتك على الناس قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين قال يا موسى, তখন আল্লাহ তাআলা বললেন যে হে মূসা, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি বিরিসালাতি ওয়া বিকালামি, আমি তোমার উপর অনেক নেয়ামত আমার আছে। আমি তোমাকে নির্বাচিত করেছি আ রিসালাতের জন্য এবং আমার সাথে কথা বলার জন্য। ওয়া বিকালামি, আমার সাথে কথা বলা সবার পক্ষে আমার সাথে কথা বলাও সম্ভব না। এটাও একটা বিরল একটা নির্বাচন যে আমি তোমাকে নির্বাচিত করেছি। ইন্নী ইসতাফাইতুকা আলান নাস, আমি সব মানুষদের মধ্যে আমি তোমাকে নির্বাচিত করেছি। মানে তার যুগের যত মানুষ আছে সবার উপরেই তো তাকে নির্বাচিত করা হয়েছে। সবচেয়ে সর্বশ্রেষ্ঠ হিসাবে। যেহেতু তিনি ওই যুগে আল্লাহর নবী ছিলেন। তো সবার উপরে আমি তোমাকে নির্বাচিত করেছি রিসালাতের জন্য এবং আমার সাথে কথা বলার জন্য বিদুনি ওয়াসিতাতিন, কোন মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর সাথে কথা বলার জন্য। ফাখুয মা আতাইতুকা ওয়া কুম মিনাশ শাকিরিন। সুতরাং তোমার উপর যে নেয়ামত আছে, যে নেয়ামত তোমাকে দেওয়া হয়েছে, এই যে নবুয়ত এবং এই যে মর্যাদা, নবুয়তের মর্যাদা, হিকমতের মর্যাদা, আল্লাহর সাথে কথা বলার মতো মর্যাদা যেটা দেওয়া হয়েছে, এটা তুমি গ্রহণ করো এবং ওয়া কুম মিনাশ শাকিরিন, এবং শকরগুজারদের অন্তর্ভুক্ত হও। শকর আদায়কারীদের অন্তর্ভুক্ত হও। মানে আমি তোমাকে যে অনেক নেয়ামত দিয়েছি এটার জন্য আমার শুকরিয়া আদায় করো। মানে
এটা আবু সাউদ বলেন যে এইখানে তাকে সান্ত্বনা দেওয়া হয়েছে। মানে যেহেতু তিনি দেখতে চেয়েছেন এবং তিনি দেখার মানে আল্লাহ বলেছেন যে দেখা সম্ভব না। তো আল্লাহ এখানে বলছেন যে, "যদিও আমি তোমাকে দেখা দেই নাই, কিন্তু তোমার উপরে আমার অনেক বড় অনেক নেয়ামত আছে এবং এমন নেয়ামত আছে যেগুলো আমি আর কাউকে করি নাই।" যেমন হলো তোমাকে আমি নেয়ামত দান করছি এবং আ তোমার মানে আমি কাউকে মানে আমার সাথে কথা বলার মানে মর্যাদা তোমাকে দিছি। এরকম অনেক কিছু তোমাকে দিছি। সুতরাং তুমি শুকরিয়া আদায় করো। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين وكتبنا له في الألواح وكتبنا له আমি তার জন্য ফলকসমূহ লিখে দিয়েছি ওয়াকাতাবনা লাহু ফিল আলওয়াহি মানে বনি ইসরাইল যেখানে যেইসব বিষয়ে তাদের দরকার, হ্যাঁ? সেইসব বিষয়ে আমি তাদের জন্য ফলক লিখে দিয়েছি। মাওয়াইদাতান ওয়া তাফসীলান লিকুল্লি শাই সেখানে সবকিছুর মাওয়াইজা এবং বিধিবিধান আছে। মানে উপদেশ এবং বিধিবিধান আছে। কোনটা হারাম, কোনটা হালাল এই সবকিছুই তাওরাতের মধ্যে আছে। যেন তারা এখান থেকে উপদেশ গ্রহণ করে আ এটা বিস্তারিতভাবে এখানে আছে। ফাখুযহা বিকুওয়া মানে এই তাওরাতের এই যে বিধিবিধান এটাকে তোমরা শক্তির সাথে পরিপূর্ণভাবে মানে শক্তভাবে তোমরা এটা ধরো। এটাকে ধারণ করো। তার মানে এটাকে মেনে চলো। মানে যেভাবে মানে শক্তির সাথে যেভাবে ধরে আরকি যেভাবে উলুল আজম যারা তারা ধরে সেভাবে ধরো। ওয়া'মুর কাওমাকা ইয়াখুযু বিআহসানিহা এবং তোমার কওমকে নির্দেশ দাও ইয়াখুযু বিআহসানিহা তারা যেন সব জায়গায় উত্তমটা ইখতিয়ার করে, উত্তমটা গ্রহণ করে। মানে আজায়েম গ্রহণ করে। রুখসত না। আজিমত যেটা সর্বোত্তম সেটাই যেন তারা গ্রহণ করে। যেমন বলা হয়েছে যে ক্ষমা করা এটা কেসাসের চেয়ে উত্তম। ধৈর্য ধরা এটা হলো আপনার হলো প্রতিশোধের চেয়ে উত্তম। এরকম যে বিষয়গুলো আছে, যে ২ টারই সুযোগ আছে কিন্তু একটা বেশি ভালো। তো সেটা যেন তারা গ্রহণ করে। যেমন ইবনে আব্বাস বলেন যে মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে যে তিনি যেন এটা ২ টার মধ্যে যেটা কঠিন, যেটা বেশি উত্তম সেটা যেন তিনি গ্রহণ করেন। আ যেমন আল্লাহ তাআলা সূরা শুরার মধ্যে আল্লাহ এরকম একটা আয়াত আছে, "ওয়ালামান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর।" যারা ধৈর্য ধারণ করে এবং ক্ষমা করে। এটাই হলো মিন আজমিল উমুর মানে আজিমত আরকি। তো এখানে মূলত আহসানিহা মানে এর মধ্যে যেটা সর্বোত্তম সেটাকে যেন তারা গ্রহণ করে। সাউরিকুম দারাল ফাসিকিন এবং আমি অচিরেই তোমাদেরকে দেখাবো ফাসিকদের আবাস। মানে ফেরাউন এবং তার কওমের আবাস আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে যেন তুমি শিক্ষা গ্রহণ করতে পারো এবং তুমি যেন তাদের মতো না হও। তাদের যে বিরান এবং ধ্বংস হয়ে যাওয়া আবাস এগুলো আমি তোমাকে দেখাবো যেন তুমি এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। ফাসিকিন এখানে ফেরাউনদের কথা বুঝানো হচ্ছে। আচ্ছা। তো এরপরে এখান থেকে আমরা যে শিক্ষা নির্দেশনাগুলো আমরা পাই, একটা হলো যে ওয়াদা রক্ষা করা। এটা শরীয়তে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা হলো মুমিন এবং সত্যবাদীদের পরিচয়। মুমিন এবং সত্যবাদীরা ওয়াদা রক্ষা করে। নাম্বার ১। নাম্বার ২ হলো যে কোনো একটা বিষয়ে কেউ যদি কোনো জায়গায় দায়িত্বশীল থাকে, সে সেখান থেকে চলে যাওয়ার সময় সে খলিফা নিযুক্ত করতে পারে। মানে তার প্রতিনিধি সেখানে সে নিযুক্ত করতে পারে। হ্যাঁ, এটা আ গুরুত্বপূর্ণ বিষয় যেমন পারে, ছোটখাটো বিষয়েও পারে। যেমন আমরা উকিল নিযুক্ত করার কথা বলি, সেটাও এই খলিফার মতো। যেমন হলো
কেউ কাউকে বলল যে, "তুমি আমাকে এই জিনিসটা আমার পক্ষ থেকে এই ডিলটা তুমি সম্পন্ন করে আসো।" কোন একটা ব্যবসায়িক ডিল বা এমনকি বিবাহের ক্ষেত্রেও কিন্তু উকিল বানানো যায়। সরাসরি প্রস্তাব গ্রহণ করা যেমন যায়, সেরকমভাবে কেউ যদি কাউকে উকিল বানায় যে, "তুমি আমার পক্ষ থেকে ওই বিবাহের প্রস্তাব দিবা বা গ্রহণ করবা", সেটাও কিন্তু করা যায়। তার মানে হলো প্রতিনিধি বানানো। এটা করা যায় মানে রাষ্ট্র ক্ষমতার মতো গুরুত্বপূর্ণ বিষয় যেমন করা যায়, ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও করা যায়। যেমন এখানে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে খলিফা হিসাবে তিনি রেখে গেছিলেন তার সম্প্রদায়ের মধ্যে। নাম্বার ৩ হলো যে কোনো এরকম ক্ষেত্রে মানে হলো যে আমি কাউকে দায়িত্ব দিচ্ছি, সেখানে তাকে কিছু ওসিয়ত করা এবং কিছু উপদেশ দিয়ে যাওয়া, এটা ভালো, এটা উত্তম। একজন দায়িত্বশীল, সে আমির বা কোনো প্রতিষ্ঠানের প্রধান বা হলো কোনো রাষ্ট্রের প্রধান, সে যখন কাউকে নিজের খলিফা নিযুক্ত করবে, মানে কাউকে তার প্রতিনিধি হিসাবে রেখে যাবে বা কোথাও পাঠাবে, তখন তাকে কিছু শেষ মুহূর্তে কিছু উপদেশ দেওয়া, কিছু কল্যাণকর মানে করা, এটা হযরত মুসা আলাইহিস সালাম করছেন এবং নবীজির জীবনে আমরা দেখি তিনিও এটা করছেন এবং এটা ভালো। যেমন নবীজি যখন কাউকে কোথাও যুদ্ধে পাঠাতেন, তখন তিনি তাদের সাথে হেঁটে, হেঁটে গিয়ে মানে তাদের সাথে এগিয়ে গিয়ে তিনি রাস্তায় পর্যন্ত গিয়ে তিনি তাদেরকে নানান উপদেশ দিয়ে আসতেন। এবং কাউকে যখন কোথাও তার গভর্নর হিসেবে যখন প্রেরণ করা হয়েছে, তখন আমরা হযরত মুআজ আলাইহিস সালামের কথা জানি। তাকেও নবীজি বিভিন্ন উপদেশ দিয়েছিলেন একদম শেষ মুহূর্তে। তো এটা একটা ভালো জিনিস। এটা হযরত মুসা আলাইহিস সালামের কথা এখানে আছে। এবং আমরা এটা নবীজির সুন্নত হিসাবেও গ্রহণ করতে পারি। হযরত মুসা আলাইহিস সালামের সুন্নত হিসেবেও আমরা এটা গ্রহণ করতে পারি। এটা একটা ভালো জিনিস। নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আল্লাহকে দেখা। এটা আখিরাতে সম্ভব। জান্নাতবাসীদের পক্ষে সম্ভব। জান্নাতবাসীদের পক্ষে আখিরাতে আল্লাহকে দেখা সম্ভব। দুনিয়াতে আল্লাহকে দেখার আসলে ক্ষমতা, আল্লাহকে দেখার শক্তি দুনিয়াতে কারো নাই। তো দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না। নাম্বার ৪। নাম্বার ৫ হলো এই যে দুনিয়াতে আল্লাহকে দেখা যায় না মানুষের দুর্বলতার কারণে। মানুষের পক্ষে এটা সম্ভব না আল্লাহকে দেখা। আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা বলেন, "সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদ বিগাইরি হক ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير حق মানে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি অন্যায়ভাবে জমিনে যারা অহংকার করে, অন্যায়ভাবে জমিনে যারা অহংকার করে, তাদেরকে আমি আমার আয়াত থেকে দূরে সরিয়ে দেই। তাদেরকে আমি আমার আয়াতসমূহ থেকে আমি ফিরিয়ে রাখি। সাআমনাউল মুতাকাব্বিরিন আন ফাহমি আয়াতি। আমার আয়াত বুঝা থেকে আমি তাদেরকে ফিরিয়ে রাখি। যারা জমিনে অন্যায়ভাবে যারা অহংকার করে। ওই যে আগে বলেছিলাম না যে এইসব অপরাধের কারণে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়। যে তাদের আর হেদায়েতের তৌফিক তাদের আর হয় না। বিশেষ করে যারা জালিম, যারা অহংকারী, তাদের হেদায়েতের তৌফিক হয় না। তো এখানে আল্লাহ বলছেন যে আমি এই অহংকারীদেরকে আমি আমার আয়াত বুঝার থেকে আমি তাদেরকে বাধা দিয়ে রাখি। আ যারা জমিনে অন্যায়ভাবে অহংকার করে বেড়ায়। এবং তাদের অন্তরে আমি মোহর মেরে দেই শাস্তি হিসাবে তাদের অহংকারের কারণে। তো এখানে আ মানে আল্লামা জামাখশরী বলেন যে এখানে সতর্ক করা হচ্ছে, সাবধান করা হচ্ছে যে আ তাদের কেউ যদি অহংকার করে, কেউ যদি বুঝে শুনে কুফরি করে, তাইলে আ তাকে এই শাস্তি হিসাবে তাকে আল্লাহর আয়াত থেকে ফিরিয়ে রাখা হতে পারে যে সে আর এটা বুঝতে পারবে না। তার অন্তর হেদায়েত গ্রহণের অনুপযুক্ত হয়ে যেতে পারে। এবং এটা বলা হচ্ছে যেন মানুষ তাদের মতো না হয় আরকি। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা এবং তারা যদি সব আয়াত দেখে, সব মানে আয়াত, কোরআনের সব আয়াত
এবং সব রকম নিদর্শন তারা যদি দেখে, সব রকম মুজিজা তারা যদি দেখে, তারা এটার উপরে তারা বিশ্বাস করে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, এবং তারা যখন আপনার হেদায়েতের পথ দেখে, কল্যাণের পথ দেখে, তখন এটাকে তারা গ্রহণ করে না। এটাকে এই পথে তারা চলে না। ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আর যখন তারা বিভ্রান্তির পথ দেখে, তারা পথভ্রষ্টতার পথ দেখে, তখন সেটাকে তারা গ্রহণ করে। যেমন এই যে আরেক আয়াতে আল্লাহ বলেন যে, "যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন।" মানে হলো ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা। মানে হলো আমি পথ দেখিয়েছিলাম, কিন্তু তারা অন্ধত্বকে গ্রহণ করেছে হেদায়েতের উপরে। হেদায়েতের উপরে অন্ধত্বকে গ্রহণ করেছে। তার মানে হলো অন্ধত্বটা কি? হেদায়েতের বিপরীত জিনিস। তো এটা কোরআনের আরেক আয়াতে আছে। এরপরে এটা কেন হইছে? কারণ যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা। আমার আয়াতগুলোকে অস্বীকার করার কারণে এইটা ঘটছে। মানে হলো তাদের অন্তর এই হেদায়েত গ্রহণের অনুপযুক্ত হয়ে গেছে। তো এটা হলো সূরা ফুssiলাতের ১৮ ১৭ নম্বর আয়াতে এটা আছে। তো এখানে আল্লাহ বলছেন যে, ওয়া ইন ইয়ারাউ সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা। এখানে মানে এটা কেন ঘটছে? কারণ তারা আমার আয়াতগুলোকে অস্বীকার করেছে। অস্বীকার করার কারণে এটা ঘটছে। মানে হলো এই যে দূরে থাকা, হেদায়েত থেকে দূরে থাকা, বিভ্রান্তিকে পথভ্রষ্টতাকে গ্রহণ করা। ওয়া কানু আনহা গাফিলিন, এবং আ এটা এটা তারা এটা থেকে গাফেল ছিল। এই কারণে এটা ঘটছে। মানে তাদের গাফলত তাদের গাফলত এবং তাদের এই যে তাকযীব, তাদের আমার আয়াতগুলোকে অস্বীকার করা, এই কারণে এই কারণে তারা হেদায়েত থেকে দূরে সরে গেছে, এবং তারা হলো পথভ্রষ্টতাকে গ্রহণ করছে, এবং হেদায়েত থেকে দূরে হয়ে গেছে। এটা আল্লাহ এখানে বললেন। কারণ হলো তারা কোন কিছু চিন্তা ভাবনা করে না। ওয়াকানু আনহা গাফিলিন। তারা আমার আয়াতসমূহ থেকে গাফেল থাকে। কোন চিন্তা ভাবনা করে না, এবং সেখান থেকে শিক্ষা গ্রহণও করে না। তো আল্লাহ এখানে কি বললেন? সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। আমি আমার আয়াতসমূহ থেকে আমি হলো দূরে সরিয়ে রাখি যারা অহংকার করে তাদেরকে, যারা অন্যায়ভাবে অহংকার করে। ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা। কিভাবে দূরে সরিয়ে রাখি? যে তারা সব আয়াত দেখে, সব নিদর্শন দেখেও তারা ঈমান আনে না। وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا, এবং তারা হলো ভালো পথ যখন তারা পায়, সঠিক পথ পায়, সেটা গ্রহণ করে না, এবং খারাপ যেকোনো কাজ দেখলে সেটাতে তারা ঢুকে যায়, সেটা তারা গ্রহণ করে। এটা কেন? যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এই যে তাদের অন্তরের এই বিকৃতি, তারা যে ভালো জিনিস গ্রহণ করতে পারে না, সবসময় খারাপ জিনিস গ্রহণ করে, এটার কারণ হলো যে তারা আমার আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে। তারা আমার আয়াতসমূহকে মিথ্যা সাব্যস্ত করছে, এবং তারা গাফেল হয়ে আছে। মানে তারা এটা নিয়ে চিন্তাভাবনা করে না। চিন্তাভাবনা করেই তারা সবকিছু প্রত্যাখ্যান করে দেয়, এবং তাদের বিভিন্ন অপকর্মের কারণে তাদের অন্তরের এই বিকৃতি হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া লিকাইল আখিরাতি হাবিতাত আমালুহুম হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোকে যারা মিথ্যা সাব্যস্ত করে, যারা অস্বীকার করে, এবং আখিরাতের যে লিকা, আখিরাতের যে দেখা হওয়া, এটাকে যারা অস্বীকার করে, মানে আল্লাহর সাথে যে আখিরাতে আমাদের সাক্ষাৎ হবে, এবং আখিরাতে আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো, এটাকে যারা অস্বীকার করে, আ এবং যারা মানে হলো বাদাল মউত, মৃত্যুর পর পুনরুত্থানে ঈমান রাখে না, হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়। বাতালাত আমালুহুম, তাদের সব কল্যাণকর আমল ধ্বংস হয়ে যায়। তাদের কোনো এই দুনিয়াতে হয়তো কিছু ভালো কাজ তারা করে, যেমন সদকা করে, তারপরে সিলায়ে রেহমি করে, মানে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে।
এরকম কিছু ভালো কাজ হয়তো তারা করে কিন্তু ঈমান না থাকার কারণে তাদের সব কাজই ধ্বংস হয়ে যায়। সব ভালো কাজ ধ্বংস হয়ে যায়। হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন। এবং তারা যা করে সে অনুযায়ী তো তাদেরকে আসলে প্রতিদান দেওয়া হবে। মানে তারা যা করে সে অনুযায়ী তো তাদেরকে প্রতিদান দেওয়া হবে। তো এই যে দুনিয়াতে তাদের সবকিছু ধ্বংস হয়ে গেল। সুতরাং আখিরাতে আসলে তাদের প্রতিদান কি হবে? কিছুই না। তাদের আখিরাতে কোনো প্রতিদান নাই। বরং আখিরাতে তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তো এই আয়াতগুলো থেকে যে শিক্ষা এবং নির্দেশনা আমরা পাই, নাম্বার ১ যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা অহংকারী, তাদেরকে আল্লাহ তাআলা তিনি তাদেরকে তার আয়াত থেকে ফিরিয়ে রাখেন। তার আয়াত থেকে তিনি দূরে সরিয়ে রাখেন এবং তারা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে থাকে। এক পর্যায়ে তারা ধ্বংস হয়ে যায়। যেমন ফেরাউন ধ্বংস হয়ে গেছে। ফেরাউন যেমন বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে ধ্বংস হয়ে গেছে, যে একদিন আগে যদি ঈমান আনতো তাইলেও তো এই যে এত কিছু দেখার পরে সে যদি ঈমান আনতো তাইলেও সে মুক্তি পেতে পারত। কিন্তু এত সম্ভাবনা থাকার পরেও সে হলো একদম শেষ মুহূর্তে যখন একদম ডুবে যাচ্ছে তখন সে বলে যে, "আমি মুসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম।" তো তার মানে হলো এই কথাটা, এই উপলব্ধিটা তার যদি আরো ১ মুহূর্ত ১ মিনিট কি বলে ১ ঘন্টা আগেও হইতো, তাইলেও কিন্তু সে মুক্তি পেতে পারত। কিন্তু এটা হয় নাই। কারণ হলো তার জুলুম এবং অহংকার এসব কারণে তাদেরকে হেদায়েত থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। তো আল্লাহ এখানে এটা বললেন যে যারা এরকম অহংকার করে দুনিয়ায় যারা দাম্ভিক, অহংকারী আল্লাহ তাদেরকে হেদায়েত থেকে দূরে রাখেন। নাম্বার ১। নাম্বার ২ হলো আল্লাহর আয়াতগুলো থেকে দূরে থাকার এটা সবচেয়ে বড় একটা শক্তিশালী একটা কারণ হলো অহংকার থাকা। আরো অনেক কারণ আছে। কিন্তু অহংকার এটা একটা বড় কারণ। নাম্বার ২। নাম্বার ৩ হলো যে আপনার হলো আল্লাহর আয়াতগুলোকে মিথ্যা সাব্যস্ত করা এবং গাফলাত মানে উদাসীনতা, এটা আল্লাহর আয়াত নিয়ে চিন্তাভাবনা না করা। আল্লাহ যে আমাদেরকে কি বলছেন এটা নিয়ে কোনো চিন্তাভাবনা না করা, কোনো গবেষণা না করা, কোনো এটা নিয়ে এটার মধ্যে তাদাব্বুর না করা। এটা হলো সব মানে আপনার বিভ্রান্তি, সব অকল্যাণ, সব জুলুম এবং সব ফাসাদের কারণ হলো এটা। আল্লাহর আয়াতকে অস্বীকার করা, এটাকে না অধ্যয়ন করা, এটা না পড়া এবং এটার ব্যাপারে গাফেল থাকা। এটাই হলো সবকিছুর জড় হলো এটা। সব অকল্যাণের আপনার কারণ হলো, মূল কারণ হলো এটা নাম্বার ৩। নাম্বার ৪ হলো যে আপনার হলো যারা ঈমান আনে না, যারা হেদায়েতের পথ অনুসরণ করে না, তাদের অন্যান্য ভালো কাজ এগুলো নষ্ট হয়ে যায়। এগুলোর কোনো মানে ফল হয় না। এগুলো যদি তাদের কিছু ভালো কাজ থাকেও, যেমন যে আপনার হলো সদকা অথবা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মানুষকে সাহায্য করা, এরকম কিছু কাজ যদি থাকেও, এরপরেও তাদের এই কাজগুলো কাজে আসে না। যদি তারা ঈমান না আনে এবং হেদায়েতের পথ গ্রহণ না করে। তো এই বিষয়গুলো আ এই শিক্ষা নির্দেশনা হিসেবে ছিল। তো ঠিক আছে আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।